গুড ইভিনিং, মোস্ট ওয়েলকাম মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা আমার হাতে কি বলুন তো, এটা কি? এটা হলো চাউমিনের প্যাকেট। ভাবছি আজকে বিকালবেলায় কি বানাবো, তো ভাই নিয়ে এসেছে চাউমিনের প্যাকেট, তাই ভাবছি চাউমিনটাই বানিয়ে ফেলবো। তো চাউমিনের প্যাকেটটা নিয়ে নিলাম, চাউমিনের প্যাকেটটা কেটে নিলাম, আর সাথে নিয়ে নিলাম ম্যাগি মশলা। এইবার যাব রান্নাঘরে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো সবাই ভাবছেন রান্নাঘরটা দেখতে আলাদা, কারণ আমি আছি এখন বাপের বাড়িতে, তাই রান্নাঘরটা দেখতে আলাদা। তো গ্যাসটা ধরিয়ে নিলাম, ধরিয়ে বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল, জলে দিলাম একটু নুন আর তেল। তবে চাউমিনগুলো যখন সেদ্ধ করব তখন লেগে ধরবে না। তারপর চাউমিনের প্যাকেটটা কেটে চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনগুলো একটু সেদ্ধ হতে হতে কেটে নিলাম আলু, কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার চাউমিনগুলো ঢেলে নিলাম একটা, যেগুলো ঝাঁঝরা ফুটো গামলাগুলো থাকে ওইগুলো নিয়ে নিলাম, নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিলাম। এবার নিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি, আবার কড়াইতে দিয়ে দিলাম তেল, ওর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আলুগুলো ভাজা হতে থাক। এবার কেটে নেব পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার আলুগুলো ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ভাজা হতে হতে ওর মধ্যে দিয়ে দেব কি বলুন তো, তিনটে ডিম একে একে করে 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম কড়াইতে। একদম শর্টকাট পদ্ধতিতে করছি আমি, দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিব টেস্ট মেকার, এটা না দিলে হবে বলুন তো? এইবার দিয়ে দেব, বলুন তো কি? এইবার দেব ম্যাগি মশলাগুলো প্যাকেটগুলো কেটে নিলাম, কেটে এইবার এর মধ্যে দিয়ে দেব, আলুগুলো ভাজা হয়ে গেছে, ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে, বেশি সময় রাখবো না, কেননা চাউমিনগুলো সেদ্ধ চাউমিনগুলো দিয়ে দিলে তো হয়ে গেল, তোর মধ্যে তো আর রান্না করার কিছু নেই। তাই আগে ভালো করে আলু পেঁয়াজগুলো যাতে সুন্দর করে, পেঁয়াজটা বেশি ভাজা হতে হবে না, আলুটা যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় ভাজার সাথে সাথে, তাই এটাই শিখে নিতে হবে। তা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ম্যাগি মশলা প্যাকেটগুলো কেটে, ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, একে 3টে ম্যাগি মশলা প্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা একটু সময় নাড়াচাড়া করবো, বেশি সময় নাড়াচাড়া করবো না, নাড়াচাড়া করলে মনে হয় গ্যাসটা কমে যাবে। প্রায় এগুলো ভাজা হয়ে গেছে। এবার যে সিদ্ধ করে রেখেছিলাম চাউগুলো, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে ধরেনি কিন্তু। এবার সুন্দর করে কড়াইতে দিয়ে দিলাম চাউমিনগুলো, একটু একটু করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবো। দেখুন খুন্তি দিয়ে নাড়াচাড়া করছে, ভালো মতো করতে পারছি না, তাই নিয়ে নিলাম অন্য একটা পদ্ধতি, নিয়ে নিলাম 2টো চামচ দিয়ে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে, কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। এইভাবে করলে ভালোই হয়। তা আমি যখনই চাউমিন রান্না করি এভাবে করি, কেননা ম্যাগিটা তো ছোটো থাকে, আর ম্যাগিটা তো বেশিরভাগ বয়েল খাওয়া হয়, তো এইভাবে না হলে মেলানো যাচ্ছিলো না। দেখুন সুন্দরভাবে মিশে গেছে চামচ দিয়ে। এইবার রেডি চাউমিন, এইবার প্লেটে তুলে নেওয়ার পালা। এইবার একে একে করে প্লেটগুলো রেডি করে নিলাম, টেবিলে খাবার স্টার্ট। দারুণ হয়েছে কিন্তু খেতে, সুন্দর করে সাজিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, আর উপরে দিয়েছি সস। বাই বাই।